sisters and brothers of America, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. শিকাগোয় গিয়ে স্বামীজির এই বক্তব্য শোনার পর প্রায় 7 থেকে 8 মিনিট ধরে সবাই করতালি দিয়ে সম্বোধন করেছিলেন তাকে। তিনি আমাদের বৈদিক ধর্মের পূর্ণ ভারতভূমির কথা যেভাবে ওখানে উপস্থাপনা করেছিলেন, সেখান থেকে সারা বিশ্ব প্রমাণ পেয়েছিল এর থেকে মহান যোগী আর কেউ নেই সমস্ত পৃথিবীতে। ছোটবেলায় স্বামীজি অর্থাৎ আমাদের নরেন যখন চাপা ডালে বসে দোল খেতেন, তখন তো রামরতন বাবু অস্থির হয়ে গেছিল। তখন রামরতন বাবু তাকে ব্রহ্মদৈত্যের ভয় দেখিয়েছিল, আপনারা ভয় পড়েছেন। তো সবাই পালিয়ে চলে গেলেও ব্রহ্মদৈত্যের ভয় তার কোনো ভয় ছিল না। তিনি সেই চাপা ডালে বসে আবার দোল খেতে শুরু করলো। তার বন্ধুরা যখন এসে তাকে বলল যে নরেন তোর ভয় লাগছে না, এখানে তো ব্রহ্মদৈত্য থাকে, বলছে উনি আমাদের বোকা বানাচ্ছিল, যদি ব্রহ্মদৈত্য থাকতো তাহলে আমাকে আগেই ধরে নিত। স্বামীজি ছোটবেলা থেকেই একদম বিচক্ষণ, বুদ্ধিমান, একদম ইন্টেলেকচুয়াল যাকে বলে, যুক্তিবাদী ছিলেন। গুরু রামকৃষ্ণ পরমহংসদেব যখন তার শিষ্য নরেনকে বলেছিলেন এবং আরো শিষ্যকে বলেছিলেন যে তোমরা বাড়িতে যাও, 1 মুঠো করে চাল চুরি করে নিয়ে আসবে, শর্ত একটাই, কেউ যেন না দেখে। সমস্ত শিষ্য যখন চাল চুরি করে এনে গুরুর কাছে দিচ্ছেন, কোন শিষ্য বলছে আমি আগে পেয়েছি, আমি আগে দেব, এরকম করছে। কিন্তু স্বামীজি চাল নিয়ে আসেননি। গুরু রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করছেন যে নরেন তুমি চাল নিয়ে আসনি কেন? তখন নরেন তাকে বলছে যে ঈশ্বর তো সর্বত্র আছেন, ঈশ্বর আমাকে দেখছিল তাই আমি চালটা নিতে পারিনি, কেউ না থাকলেও ঈশ্বর আমাকে দেখছিল তাই আমি চাল চুরি করতে পারিনি। তো দেখুন কত বড় বুদ্ধিমত্তা ছিলেন আমাদের স্বামীজি। স্বামীজির পিতা যখন দেহ রেখেছিল তারপর যে কি অভাব নেমে এসেছিল সংসারে, সেটা আপনারা সবাই জানেন। কতদিন আমাদের স্বামীজি এবং তার পরিবার না খেয়ে থেকেছে। একবার স্বামীজির মাতা তাকে ভাত বেড়ে দিচ্ছে এবং স্বামীজি লক্ষ্য করেছিলেন যে হাঁড়িতে আর চাল নেই। তখন সেই বাড়া ভাত রেখে তিনি বলেছিলেন যে মা, আমি তো খেয়ে এসেছি বাইরে থেকে, আমি খাবো না, আমি আমার বন্ধুর বাড়ি থেকে অন্ন পেয়েছি, আমি আর খাবো না, এটা তুমি গ্রহণ করো। এইভাবে তিনি বলেছিলেন আমাকে এত খাবার খাইয়েছে, আমার পেটে আর কোনো জায়গা নেই, তুমি খেয়ে নাও মা, আমার পেট পুরো ভরা, পেটটা ফুলিয়ে দেখাচ্ছে। তো এই ছিল স্বামীজির দয়া। একবার স্বামীজির মাতা রান্না করবার সময় নরেনের কাছে ছুরি চেয়েছিলেন যে নরেন ছুরিটা দাও তো। নরেন ছুরির ধারালো দিকটা এইভাবে ধরেছিল আর মাতাকে ছুরির বাটের দিকটা ধরিয়েছিল যে মাতা এনাও ছুরি। মানে কত বিচক্ষণ, কত বুদ্ধিমান, এটাই ছিল স্বামীজির শিক্ষা। আমি বলে শেষ করতে পারবো না বন্ধুরা, আমি বৃদ্ধ হয়ে যাব স্বামীজির কথা বলতে বলতে, কিন্তু আমার শেষ হবে না। একজন প্রকৃত যদি হিন্দু হয়ে থাকে, ভারতবর্ষের হিন্দুত্বের যদি চিন্তা করে থাকে, তাহলে স্বামীজি চিন্তা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের মতো ক্রান্তিকারী বীর কার বাণী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? আমাদের স্বামী বিবেকানন্দের বাণী দ্বারাই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাকে আদর্শ এবং নিজের আত্মা মনে করেই অত বড় ক্রান্তি এনে দিয়েছিল ভারতবর্ষের বুকে। একটা মাত্র কারণ ছিল বন্ধুরা, সেটা হলো স্বামী বিবেকানন্দ। এই ভারতবর্ষের যত বিপ্লবী ছিল তার অধিকাংশ ব্যক্তি স্বামীজির বাণী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। সবাই বিপ্লবী ছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই একটা বিপ্লব ছিল। তার এই রাজযোগের দ্বারা আজকের মডার্ন সায়েন্সের যুগেও কিভাবে ভগবানকে পাওয়া যাবে, কিভাবে ঈশ্বরের সাথে নিজের আত্মাকে কানেক্ট করতে হবে, এটিও তিনি দিয়ে গেছেন। এবং তার এই বাণী ও রচনা সামগ্রী দ্বারা আমাদের যে রত্ন দিয়ে গেছেন, যে ভারতবর্ষকে কিভাবে রক্ষা করতে হবে, হিন্দুত্বকে কিভাবে রক্ষা করতে হবে, এটি স্বামী বিবেকানন্দের থেকে বেশি কেউ জানে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যোগী যদি কেউ হয়ে থাকে তাহলে স্বামী বিবেকানন্দ। কিন্তু আজ 12ই জানুয়ারি তার জন্ম জয়ন্তী, 163তম। কজন পালন করছি আমরা, কোথায় পালন হচ্ছে? তো বন্ধুরা, আজ স্বামীজির এই জন্ম জয়ন্তীতে জানাই তার চরণে 100 কোটি প্রণাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আজকের একটি স্বামী বিবেকানন্দের খুবই অভাব আমাদের বাংলার বুকে। তুমি সেই স্বামীজির আত্মাটাকে আবার এই পূর্ণ বাংলায় পাঠিও, যাতে সেই পূর্ণ জাগরণ আবার আসতে পারে। আমাদের সমাজ দূষিত হয়ে গেছে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ কুলুষিত হয়ে গেছে, তাই আজকের সমাজে সেই স্বামীজির প্রয়োজন। তো ওটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ।